তোমার মা ওই খেলনাটা কিনা দিত তুমি খেলার জন্য, কিন্তু তোমার তো বলতে হইতো না ও মা ও বাবা আমি এই খাবারটা খাবো, আমি এই খেলনাটা কিনবো, এই কথাটা তো বলতে হইতো না। তোমার মা নিজেই তোমাকে কিনা দিত। এর বান্দা আজ দেখা যায় তোমার মা তোমার থেকে ওষুধ খাওয়া লাগে, তোমার বাবা তোমার থেকে ওষুধ খাওয়া লাগে। এর বান্দা তোমার মাথায় কি এই কথাটা ঢুকে না আমার মাকে আমি বাবাকে ওষুধ কিনা দিয়েছি, একবার যায় দেখিকা ওষুধটা আছে নাকি, একবার যায় দেখিকা পানটা আছে নাকি, একবার যায় দেখিকা সোনার আছে নাকি। কিন্তু তোমার ওদের ভেতর খুব খবর নাই, কিন্তু তোমার স্ত্রী দিলে তোমার সন্তানের ভেতর তোমার মহাত্ম খুশি। তুমি যা দেখো তোমার স্ত্রীর কাপড় আছে নাকি, তুমি যা দেখো তোমার স্ত্রীর ওষুধ আছে নাকি, তুমি যা দেখো তোমার সন্তানের ওষুধ আছে নাকি, তুমি যা দেখো তোমার সন্তানের কাপড় আছে নাকি। এই নদীর আসে এই নদীর উন্মত আদর্শ নদীর উন্মত কথাগুলা দিনের সাথে শ্রবণ করবা, কথাগুলো হতে পারে আমি খারাপ বলতেছি, কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখো তুমি তো তোমার বাবাকে কিছু চাওয়ার আগে তুমি কিছু চাও না। বান্দা এটা আস্তান বলে না, খাওয়ানোর নাম চলে আস্তান বলে না। তুমি যখন তোমার স্ত্রীর জন্য কোন কাপড় কিনবা, তুমি যদি তোমার সন্তানের জন্য যখন কোনো ভালো খাবার কিনবা, কোনো দোকানের খাবার কিনবা, তখন বান্দা তোমার মায়ের জন্য তুমি অল্প বস্তুরা খাবার কিনবা, তোমার সন্তান শিক্ষা, কিন্তু তোমার মা তো শিক্ষা দেয় না, কিন্তু তুমি তারপরও একটা চিজ কিনবা, কিনবা তোমার মার কাছে নিয়ে আসবা, আল্লাহ বলবা মা তোমার নাতির জন্য এই চিজটা কিনেছিলাম, আপনিও খান আপনার নাতিরাও খাওয়ান, কিন্তু তোমার মা তোমার নাতিকে ছাড়া তোমার সন্তানকে ছাড়া ওই চিৎসা খাবে না। তুমি কিন্তু উত্তর দেবে, কথার জবাব দেবে, এ বাবা আমি তো ছোট বাচ্চা না, আমি কেন চিৎ খাবো, কিন্তু তখন কিন্তু তোমার মা অনেক ভালো লাগবে, আমার সন্তান তার সন্তানের জন্য চা কিনে আমার জন্য চায়, আমার জন্য চা কিনে। তুমি যখন তুমি দোকানে যাবা মার্কেটে যাবা, তোমার জন্য যখন তুমি একটা রঙ্গি কিনবা, একটা পাঞ্জাবি কিনবা, একটা কয়লা কিনবা, তখন তোমার বোঝা উচিত আমার মুরব্বীর বাবা এত বড় আছে, আমার পুত্র বাবা এত বড় আছে, আমি আমার বাবার জন্য একটা জামা নিয়ে যাই, একটা রঙ্গি নিয়ে যাই, একটা কয়লা নিয়ে যাই, তোমার বাবাও খুশি হবে। আসে তুমি মায়ের দোয়া নিতে পারো না, মায়ের দোয়া নিবা, মা চাওয়ার আগে সেই জিনিসটা তুমি না দেবা, প্রতিদিন যা বলবো মা আমার জন্য আপনি দোয়া করবেন মা, কিন্তু বর্তমানে জামানাতে এত খারাপ, মায়ের দোয়া দিকে ভুলের কথা আরো মায়ের দরজা লাগে, সেটা বেশি কথার জবাব দিবেন, যেটা বলবো কথার জবাব দিবেন, যদি কথা উত্তর না পাই তাহলে বয়ান করার কোনো মেধস্য থাকে না, কথার জবাব দিবেন। এখন কি সন্তানেরা আম্মার সাথে কি ভালো আচরণ করে না, কিন্তু ভালো আচরণ করতে হবে, কিন্তু তারা বুঝে না মায়ের সাথে ভালো আচরণ করার কি ফায়দা, বাবার সাথে ভালো আচরণ করার কি ফায়দা, এটা সন্তান বোঝে না। কিন্তু সন্তান তখনই বুঝে যেদিন তার মা মারা যায়, যেদিন তার বাবা মারা যায়, সন্তান ওদিন কিন্তু সন্তান মায়ের রাতের পাশে আছে কাঁদে, বাবার রাতের পাশে আছে কাঁদে, কাঁদে না কাঁদে, কিন্তু তখন তো বোঝার কোনো দরকার নাই, তখন বুঝিয়া কোনো লাভ নাই, কাজের মর্যাদা বুঝি না, বুঝতে পাই না তার বুঝতে ভালো লাগে না, আমি খাম না, কিন্তু যখন গাছ থাকে না রাখতে যা তখন বুঝতে পেরে গেল ঠিকই বুঝতে খাইতে মনটা, একটা খাবার খাইতে মনটা, কিন্তু খাইতে পারি না, গাছ থাকে না, ঠিক না, কথা উত্তর দিতে হবে, ঘুরে বলতে হবে, ঘুরে বলতে হবে। যেমন এখন দেখা যায় সন্তান মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, কিন্তু বাবা একবার চিন্তা করিয়া দেখো তোমার মা যদি তোমাকে বদুয়া দেয়, তোমার মা যদি মন থেকে কোনো কষ্ট পা, তোমার অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখো। আসে তুমি জায়গা থেকে তুমি
উদ্দেশ্যে রওনা করবা, মৌলভীবাজার থেকে তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা করবা, তুমি চিটাগাং থেকে তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা করবা। যখন তুমি বাড়ি থেকে বের হইবা, যদি মা জীবিত থাকে, যদি বাবা জীবিত থাকে, বাবাকে বলবা, মাকে বলবা, ওগো মা, ওগো বাবা, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি না, আমি ঢাকা যাইতেছি না, আপনি আমার জন্য দোয়া করবেন। কিন্তু মা, তোমার মা যদি তোমার সামনে যদি দোয়া না করে, তুমি যখন ঘর থেকে বাইরে হয়ে যাও, তুমি যখন রাস্তা দিকে রওনা করো, কিন্তু তোমার মা তোমার অপরের মালিক, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, যিনি গাছপালা বানাইছে, যিনি পানি বানাইছে, যিনি খাদ্য বানাইছে, তখন তোমার মা ওই মালিকের কাছে বলে, গো মালিক, আমার সন্তান, আমার আব্দুল করিম, আমার আমার সমান্তিতে তোমার নাম ঘটনা করে, তোমার সন্তান কিন্তু বলে, তোমার মা কিন্তু বলে, টাকার উদ্দেশ্যে রওনা করছে, তুমি বাবা মুসলমান থেকে হেফাজত করো, রাস্তার ভেতর আপদ থেকে হেফাজত করো। তোমার মা কিন্তু এই দোয়াটা তখন করে না। যেমন আপনার সন্তান আছে, আপনার সংস্কৃতি ঢাকার উদ্দেশ্যে রওনা করে, আপনি কিন্তু বলেন, আল্লাহ আমার সন্তানের জন্য বাবা মুসলিম ঢাকা তুমি পৌঁছে দিল, বলেন না? বলেন, ওটা ঠিকই বলেন কিন্তু আপনারা, কিন্তু সন্তানের সামনে কিন্তু বলেন না, পরে কিন্তু অবশ্যই বলেন যে আমার সন্তান গায়ে যায়। আবার আপনারা কেউ আপনার জন্য বলেন, বাবা যাতে সাবধানে যাইতে পারে, ঠিক না? বলেন না? বলেন। তার জন্য মা, তার জন্য বাবা, আর যুবক ভাইরা, রক্তবরণ যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বাবা মার সাথে বেয়াদবি করবেন না, এই আচরণটা ভালো না। আপনারা বাবা মার সাথে বেয়াদবি করবেন না, কোনো খারাপ আচরণ করবেন না। আমি একটা কথা বলবো, সবাই আমার কথাটা রাখবেন তো, রাখবেন কথাটা, যদি রাখেন তাহলে কথাটা বলবেন, যার তো মা নেই বাবা নেই, তার যার মা নেই বাবা নেই, ভালো কথা আপনারা দোয়া করবেন, প্রত্যেকদিন নামাজের মধ্যে দোয়া করবেন, দোয়া দাও হুজুর দেখি দিয়ে আছে, তোমার দোয়া করবেন, আপনি করবেন, হাতে করবেন, আপনি যা করেন তা করে আপনার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন, হুজুরকে দিয়েই দোয়া করা হবে, এমন কিছু কিছু না। আমার দোয়া দেওয়া দেওয়া বলবেন যে আজ থেকে মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না, কারা করা করবেন না, আমাদের হাত তুলে কথা দেন, কারা কারা করবেন বলতেন, বাবার সাথে বেয়াদবি করবেন না, মায়ের সাথে বেয়াদবি করবেন না, আপনারা আরো ভালোবার জন্য দোয়া করবেন, পাবেন তো? আর পর্দা যারা না আছে তাদেরকে আমি বলতে চাই, আর আমি লম্বা শুনবো না, কারণ আমাদের যিনি প্রতিদিন ভিডিও করতাম আমাদের সামনে